সাধু মাটির গন্ধ। স্থান পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম, নাম শ্যামপুর। গ্রামের সকাল। শ্যামপুর গ্রামে ভোর মানেই পাখির ডাক, দূরে মাটির হাঁড়িতে দুধ গরম হওয়ার গন্ধ, আর হরিদাস কাকার জাগো মাঠে চল আওয়াজ। হরিদাস কাকা একজন সাদাসিধে কৃষক। ভোর হতেই নাতনি রানুর হাত ধরে ক্ষেত দেখতে যান। ধানের গাছে শিশির পড়ে ঝিকিমিকি করে। কাকা বলেন, এই জমিই আমাদের ভরসা, মাটি যদি হাসে তবে পেট ভরে ভাত জোটে। কৃষকের সংগ্রাম। এক বছর খারাপ বৃষ্টি হওয়ায় ফসল প্রায় নষ্ট হয়েছিল। ঋণের বোঝা বেড়েছিল মাথায়। তবু হরিদাস কাকা হাল ছাড়েননি। তিনি বলতেন, আমার ঘাম এই মাটিতে পড়ে একদিন সে সোনা ফলাবে। তিনি বাড়ির সব পুরনো জিনিস বিক্রি করে বীজ কিনলেন। গ্রামবাসীরা প্রথমে হাসলেও পরে তার সাহসে সবাই মুগ্ধ হয়ে গেল। বর্ষা ও নতুন আশা। বর্ষা এল। এবার আকাশ যেন হরিদাস কাকার কষ্ট বুঝল। বৃষ্টি ঠিকঠাক হলো। ধানগাছ মাথা তুলে দাঁড়ালো। ফসলে সবুজে ভরে উঠল মাঠ। রানু দৌড়ে এসে বলে, ঠাকুরদা, তোমার ধান যেন সোনা হয়ে গেছে। হরিদাস কাকা হেসে বলেন, না রে রানু, এটা মাটির আশীর্বাদ। সবার কৃষক হরিদাস। হরিদাস কাকা শুধু নিজের জন্য নয়, সারা গ্রামের কৃষকদের জন্য কাজ করতেন। তার পরামর্শে গ্রামের সবাই আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করল, জৈব সার, সেচ ব্যবস্থা, বীজ সংরক্ষণ। রানু বড় হয়ে কৃষিবিদ হতে চাইল। সে বলল, আমি কৃষকের মেয়ে, কৃষিকে ভালোবেসেই বাঁচব।